এই হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি হলাম ইন্দ্রনীল দাস, রুল অ্যান্ড স্টোরি চ্যানেলে প্রত্যেকদিন শিক্ষামূলক ভিডিও দিতে থাকি। আজকের আলোচ্য বিষয় এসকেভিইউ ইউনিভার্সিটি সেমিস্টার 2, সিধু কানু বিরসা ইউনিভার্সিটি সেমিস্টার 2। সেমিস্টার 2 তে কি কি কোর্স রয়েছে ইংলিশ মেজরে সেইগুলো আলোচনা করব। তাহলে এসকেভিইউ ইউনিভার্সিটি সেমিস্টার 2 এ কি কি কোর্স রয়েছে আলোচনা করব। কোর্স একদমই ছোট এবং খুবই উপভোগ্য, তাই না? সব থেকে প্রথমে বলবো দ্য ওয়াইপ অফ বাথ রয়েছে। কি রয়েছে? দ্য ওয়াইপ অফ বাথস প্রোলগ। এটা ক্যান্টারবেরি টেলস, দ্য ক্যান্টারবেরি টেলস চসারের লেখা, জিওফ্রে চসারের লেখা একটা অসাধারণ সুন্দর কবিতা, সেখান থেকে নেওয়া হয়েছে। দ্য ওয়াইপ অফ বাথস প্রোলগ এটা একটা অসাধারণ কবিতা। এখানে একজন মহিলা থাকবেন যে মহিলা 5টা বিয়ে করেছেন, বুঝতে পারলেন? এবং সেই মহিলা নিজের প্রত্যেকটা বিয়ের অভিজ্ঞতা নিয়ে বলবে, ঠিক আছে? এবং যে শেষ হাজব্যান্ড ছিল, হি ওয়াজ দ্য বেস্ট অ্যাকর্ডিং টু হার, তার মত অনুযায়ী তার শেষ যে হাজব্যান্ডটা ছিল সে সব দিকে ভালো ছিল। এবং সেই জাতীয় কবিতাটা হলো দ্য ওয়াইপ অফ বাথস প্রোলগ। এটা একটা বিষয়। তার সাথে সাথে এই কবিতাতেই আরো একটা নাইটের গল্প পাবো, যে গল্পটা অসাধারণ সুন্দর। একটা নাইট একটা মহিলার সাথে অসভ্যতা করে ফেলবে এবং সেই নাইটকে শাস্তি দেওয়া হবে যে হোয়াট উইমেন অ্যাকচুয়ালি ওয়ান্ট, যে মেয়েরা আসলে কি চায়, এবং সেই জাতীয় একটা গল্প আছে। তাহলে আমরা জিওফ্রে চসারের দ্য ওয়াইপ অফ বাথস প্রোলগ এটা একটা অসাধারণ সুন্দর কবিতা পাচ্ছি সেমিস্টার 2 এসকেভিইউ ইউনিভার্সিটিতে। এসকেভিইউ ইউনিভার্সিটির দ্বিতীয় যেটা, এটা অবশ্য বড় কবিতাটা, কবিতা কিন্তু বেশ বড় এবং উপভোগ্য, সাথে সাথে বলবো মানে খুবই এনজয়েবল কবিতা। 2 নম্বর কবিতা হলো অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা। অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা বাই স্যার ফিলিপ সিডনি। এটা একটা এটা কি জানো? এটা একটা সনেট। অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা 14 লাইনের একটা কবিতা, কিন্তু এটা ব্রোকেন হার্টের লাভারদের জন্য খুব ভালো লাগবে। মানে ব্রোকেন লাভ বা মানে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা কি হচ্ছে, কবির প্রেয়সী যিনি থাকবেন তিনি বিয়ে করে নিয়েছেন অন্য কাউকে। এখন কবির কাছে সেই মেয়েটি নিজের প্রেয়সী এখন দূরে চাঁদ হয়ে গেছে, দূরে তারা হয়ে গেছে। তো তাকে মনে করে যে কবিতাটা লেখা, তিনি যেন কবি নিজেকে মনে করছে আমি স্টার গেজার, আমি যেন নিচ থেকে দাঁড়িয়ে তারাকে দেখছি, আর আমার প্রেয়সী বা আমার প্রেমিকা যেন দূরের নক্ষত্র বা তারা হয়ে গেছে, এই জাতীয়। এবং 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 এই যে নিজের প্রেমিকার প্রতি তার ভালোবাসার প্রকাশ এবং একটা বেদনাদায়ক প্রেম এখানে আমরা দেখতে পাই অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলাতে, যেটা অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলাতে আমরা দেখতে পাবো। 3 নম্বর কথা হচ্ছে এডমন্ড স্পেন্সারের অ্যামোরিটি। এটা একটা মিষ্টি প্রেমের কবিতা রয়েছে, অ্যামোরিটি। ওয়ান ডে আই রোট হার নেম, এটা একটা অতীব সুন্দর কবিতা। অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলার পর ওয়ান ডে আই রোট হার নেম, অ্যামোরিটি এডমন্ড স্পেন্সারের লেখা। কার লেখা? এডমন্ড স্পেন্সারের লেখা অ্যামোরিটি। এটা খুবই সুন্দর একটা মিষ্টি মধুর কবিতা অ্যামোরিটি। এবং কি এরপর কি রয়েছে? উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 130 রয়েছে। উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 130, এখানে উইলিয়াম শেক্সপিয়ার নিজের প্রেয়সীকে ভিন্নভাবে ট্রিট করবেন, একটা অদ্ভুতভাবে। মানে সবাই নিজের যেমন প্রেমিকাকে ভালো করে বলে, অতিরিক্ত বাড়িয়ে বলে, বিশেষ করে আগেকার যুগের কবিরা নিজেদের প্রেয়সীদের বা প্রেমিকাদের অতিরিক্ত বাড়িয়ে বলতো, এখানে কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার একদমই অন্যভাবে বলতে গেলে নিজের প্রেয়সীকে যেমন বলবে নিজের প্রেয়সী চুলগুলো তারের মতো, আমার প্রেয়সী যখন আমার সামনে আসে তার কাছ থেকে আমি দুর্গন্ধ পাই, সে যখন চলে হাঁটে তখন যেন ভূমিকম্প হয়, ঠিক আছে, এই জাতীয় কথা। এবং শেষ পর্যন্ত এবং আমার প্রেয়সী চোখ সূর্যের মতো উজ্জ্বল নয়, এই জাতীয় কথা বলেও শেষ পর্যন্ত বলবে আমার প্রেয়সী যেরকম তাকে আমি সেই অবস্থাতেই ভালোবাসি। এই যে কথাগুলো উইলিয়াম শেক্সপিয়ার তার প্রেয়সী একটা ডার্ক লেডি ছিলেন মেরি ফিটন, তাকে ডেডিকেট করছেন 130, সনেট 130তে ডেডিকেট করছেন। এরপরে যদি আমরা আসি তাহলে দেখতে পাবো উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ রয়েছেন। আমরা ক্লাস 11 মানে একাদশ শ্রেণীতেও ম্যাকবেথ পড়েছিলাম, কিন্তু সেই ম্যাকবেথ আর এই ম্যাকবেথের মধ্যে আকাশ জমিন পার্থক্য থাকবে। আমরা যখন একাদশ শ্রেণীতে ম্যাকবেথ পড়েছিলাম সেটা শুধু সামারি ওয়াইজ ছিল, কিন্তু এখন যখন ম্যাকবেথ পড়বো প্রতিটি লাইন প্রত্যেকটা ওয়ার্ড বুঝে পড়তে হবে। এখানে যে ম্যাকবেথটা আমরা পড়বো অসাধারণ সুন্দর, কত ডেপথ রয়েছে, গভীরতা রয়েছে, প্রত্যেকটা শব্দের মানে আছে। কিন্তু এখানে সেই গল্পটা তো মোটামুটি একই দেখতে পাবো যেটা ক্লাস 11-এ পড়েছিলাম, সেই উচ্চাকাঙ্ক্ষার গল্প। এখানে ম্যাকবেথ নামক সেনাপতি মহারাজা ডানকানকে হত্যা করে ফেলবেন, মহারাজা ডানকানকে মার্ডার করবেন সিংহাসনের লোভে, এবং শেষ পর্যন্ত কষ্ট পাবেন বা ভুগবেন। এটা একটা ট্র্যাজেডি। এবং এই শেক্সপিয়ারের লেখা, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ, এটা একটা অসাধারণ বিয়োগান্ত নাটক যেটা আমাদের সেমিস্টার 2-এ দেওয়া হয়েছে।
সেমিস্টার 2 এ উইলিয়াম শেক্সপিয়ারের লেখা আরো একটি নাটক দেওয়া হয়েছে, যেটা কমেডি ক্যাটাগরিতে রাখা হয়েছে। কমেডি মানে আমরা সবাই জানি মিলনান্ত নাটক। মিলনান্ত নাটক, এখানে হাসি ঠাট্টা থাকবে, মজা থাকবে, অ্যাজ ইউ লাইক ইট। বাই দ্য ওয়ে, একাদশ শ্রেণীতে মানে ক্লাস 11-এ এইটাও ছিল, কিন্তু সেই কমেডি মানে 11-এ যেটা আমরা পেয়েছিলাম আর আমরা যখন ইংলিশ অনার্সে পড়বো বহু পার্থক্য থাকবে, ঠিক আছে? দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স, অলরাইট। তাছাড়া আরো দুটো এসে রয়েছে স্যার ফ্রান্সিস বেকনের লেখা, অফ স্টাডিজ এবং অফ ফ্রেন্ডশিপ। এই যে অফ স্টাডিজ, এটা একটা রচনা, মানে পড়াশোনা করলে, পড়াশোনা কেন করবো এবং পড়াশোনা করে আমাদের কি কি সুবিধা হবে, এমনি নয় যে চাকরি পাবো, এইটা নয়। পড়াশোনা করে আমাদের চারিত্রিক কি কি উন্নতি হয়, ঠিক আছে, সেই সমস্ত বিষয়গুলো জানবো। অফ ফ্রেন্ডশিপ, কোন বন্ধু ভালো এবং কোন বন্ধু খারাপ, কাদের সাথে বন্ধুত্ব করা উচিত, কাদের সাথে বন্ধুত্ব করা উচিত নয়, বন্ধুত্বের বেনিফিট কি কি, এগুলো সবই জানতে পাবো অফ ফ্রেন্ডশিপে। তাহলে এইগুলো হলো আমাদের সেমিস্টার 2 এর কোর্স। ইংলিশ অনার্স বা ইংলিশ মেজর, তুমি যাই বলো এখন, ইংলিশ মেজর সেম টু এসকেভি ইউনিভার্সিটি, সিধু কানু বিরসা ইউনিভার্সিটি। যা কিছু বললাম, হোপফুলি ইট ইজ গোয়িং টু বি রিয়েলি প্রোডাক্টিভ। যাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। যারা অনলাইন ক্লাস করতে চাইছো এসকেভি ইউনিভার্সিটিতে, ইয়েস ইউ ক্যান জয়েন আস। অফলাইন ক্লাসও অ্যাভেলেবল আছে, বাট ইয়েস ইউ ক্যান জয়েন দ্য অনলাইন ক্লাস অ্যাজ ওয়েল। And after this today, thank you very much indeed, guys.